খালি প্রথম ব্রিফ করে দিব। তো আপনি কথা বলেন তো। জি ভাই, বুঝি নাই। ঠিক আছে, জি, স্ক্রিনটা শেয়ার দিন। হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে, ওকে পারফেক্ট। ওকে ভাই, রেজিস্ট্রেশনের জন্য আমরা আচ্ছা, ফার্স্ট নেম এখানে দিলাম, রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট নেম আপনার দিলাম। ইনফরমেশন গুলো ফিল আপ করুন। হ্যাঁ, দেন আমার এটা ইউজার নেম দিতে হচ্ছে। দেন আমার ইমেল, মনির ভাই আসছে কাছে? দেন রেজিস্টার, না শুধু জিএফ আছে ভাই। আমার এটা হয়ে গেল, আপনার রেজিস্টার কিন্তু হয়ে গেল। আইডি রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং কি কোর্স কিন্তু এনরোলমেন্টও হয়ে গেছে, লার্নিং। হ্যাঁ, আর নিচে কিন্তু আপনার টপিক গুলা দেন নিচের আমি আগে টপিক গুলা দেখেন, সকল ইনফরমেশন এখানে আছে, ধরেন সমস্ত আচ্ছা এখানে করতেছি ইনফরমেশন, তারপর কোর্স, শো মোর অপশন আছে, HTML, CSS, JavaScript, Bootstrap, React.js, React Native and Next.js. So basically, what will you learn? How to use HTML to create web pages, designing and laying out website using CSS, আচ্ছা এখন understanding হ্যাঁ, JavaScript from basic to advanced. তো সব মোটামুটি আর কি ইয়ে করা আছে, যেগুলো কাবল করবো। দেন কোর্সেস কন্টেন্ট, ওই কন্টেন্ট গুলো দিয়ে দিচ্ছেন নাকি? না সকল কিছু দেওয়া হয়নি, জাস্ট এগুলা হবে এখানে, আচ্ছা এখানে পার্ট 1 পার্ট 2 আছে, মডিউল অনুযায়ী থাকবে। জাস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে, আস্তে আস্তে সবই ক্লিয়ার। হবে। উপরে জাস্ট স্টার্ট না দেন, আপনি দেখবেন ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা, দেন হলো আমার উইশ লিস্ট আছে, শেয়ার আছে, স্টার্ট লার্নিং। এই যে আমাদের স্টার্ট লার্নিং চলে আসছে। এইখানে যেহেতু প্রথম টপিক নাই, তার মানে আপনার টপিক হচ্ছে কালকের টপিক ক্লাস, যে ডম 5 যেটা না, এটা হচ্ছে আমার ভুল হয়েছে লেখাটা, 5 নাম্বার পার্ট, মান্থ 4 আচ্ছা, পার্ট 5, ডকুমেন্ট আপডেট করুন। ওর এখন আপনি এটা এখানে আপনি ইয়া দেয়া আছেন। ভিডিওটা আছে, ভিডিও ক্লিক করলে ভিডিও ওপেন হবে। আচ্ছা, হ্যাঁ, এখানে রেজুলেশন কমাইতে আমরা বাড়াইতে পারবেন। ও ইয়া করে যে নেট ফিল্টারে কি যেন বলে এটারে, আমাদের HTML এ ইউটিউবের একটা ইয়া এমবেডের কথা বলতেছেন। আচ্ছা, এখানে আপনি স্ক্রিনটা এমবেডেড যদি প্রোডাক্ট। কন্ট্রোল মাইনাস করেন, অর্থাৎ জুম আউট করেন, তাহলে আরো সুন্দর স্ক্রিন দেখতে পারবেন। মানে আপনার স্ক্রিন তো অনেকটা ছোট অবস্থায় আছে, কন্ট্রোল মাইনাস করেন। উম, অনেক অনেক না, আপনি জুম ইন করে ফেলাইছেন, জুম ইন করে ফেলাইছেন, কন্ট্রোল প্লাস দিছেন। আচ্ছা, ডিফল্ট অবস্থায় রাখেন 80%। হ্যাঁ, আপনি হচ্ছে উপরের দিকে গেলে, আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। উপর দিকে গেলে আপনার তো লেফটে একটা আইকন আছে সাইড মেনুর সাথে, আরো একটা আইকন আছে, এটাতে ক্লিক করলে সাইড মেনু কিন্তু হিডেন হয়ে যাবে। ওইটা না, আপনার সাইড মেনু, এই যে ভিডিওর যে সাইড মেনু, ভিডিওর সাইড মেনু আছে না, ভিডিওর সাইড মেনু কোনটা? আচ্ছা, এটা এখানে ক্লিক করলে সাইড মেনুটা কিন্তু হিডেন হয়ে যাচ্ছে, আপনার ভিডিও কিন্তু ফুল হয়ে যাচ্ছে। ওইটা ক্লিক করেন, হ্যাঁ রাইট, আবার ক্লিক করলে ফুল হচ্ছে। আবার আপনার হচ্ছে ভিডিওটাও কিন্তু আপনি ফুল স্ক্রিন দেখতে পারেন, আপনি যদি এখানে ক্লিক করেন ফুল স্ক্রিন, তাহলে এই যে ভেরিয়েবল স্ক্রিন অপশন আছে এটা। ফুল স্ক্রিন আছে। আবার মেক কমপ্লিট দিলে কমপ্লিট আছে। এখানে আরেকটু জিনিস দেখাই, স্ক্রিনটা জুম আউট করে, হ্যাঁ? আচ্ছা, দেখেন নিচে কিন্তু আপনার ডক ফাইলও দেওয়া আছে, এই যে অ্যাক্সিস অ্যাক্সিসেস ফাইল, হ্যাঁ? এই যে এক্সারসাইজ ভাই। আচ্ছা, নিচে দেখেন জিপ ফাইল দেওয়া আছে, আপনি এখান থেকে ডাউনলোড করেন, আপনি হ্যাঁ, ডাউনলোড করেন। মানে আপনার প্যারা নেওয়ার কোনো দরকার নাই যে আমার ফাইলটা কোন গিটহাবে আছে কতদিন পরে, এটার দরকার নাই। আপনি এখান থেকে জাস্ট ডাউনলোড করে আপনি এখান থেকে নিয়ে নিতে পারতেছেন। আবার আপনার যদি এই রিলেটেড কোনো কমেন্ট থাকে, কোনো কথা থাকে, আপনি এখানে কমেন্টে লিখে দেবেন। একটু ওইখানে থাকেন, ডিফল্ট অবস্থায় থাকেন, একটু দেখায় আর কি। আচ্ছা, সাইড বারটা নিয়ে আসেন, আমি দেখাই। তার মানে কি হইলো, নিয়ে আসছি।
আপনার হচ্ছে কি আহ, আহ, আপনার ফাইল মানে সিস্টেমে যা ফাইল দরকার এগুলো পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সিস্টেমে যা ফাইলগুলো দরকার এগুলো পেয়ে যাচ্ছেন, প্লাস হচ্ছে কমেন্টে কিন্তু আপনি কমেন্ট করতে পারতেছেন। এই গেল মূলত এই মানে কোর্স রিলেটেড। এখানে আবার কুইজও এখানেই থাকবে, কুইজ থাকবে, অ্যাসাইনমেন্ট সাবমিটের জিনিসও এখানে দেওয়ার সিস্টেম থাকবে। চেষ্টা করবো যতটুকু পারি। হুম, এখানে নেক্সট দিলে পরেরটায় যাবে, অথবা আপনি যদি উপরে মেক কমপ্লিট দেন তাইলেও নেক্সট এটাতে যাবে। আপনি মেক কমপ্লিট দেন উপরটা, দেখবেন নেক্সট এটা চলে গেছে। আর এইখানে এই যে গুল্লা আছে না, দেখবেন ওইটা হচ্ছে একটা বরাট হয়ে গেছে। মেক আছে কমপ্লিট দেন, হ্যাঁ দেখেন এখানে টিক চিহ্ন দেওয়া আছে। আপনি এখানে লগ ইন করার সুবিধা হচ্ছে রেজিস্ট্রেশন করে লগ ইন করা। আপনার এখানে যখন ঢুকবেন তখন দেখবেন আপনার এই পর্যন্ত আছে, কমপ্লিট করা আছে। আচ্ছা, আমার প্রোগ্রেস কতটুকু আছে? প্রোগ্রেস যে মানে হ্যাঁ, প্রোগ্রেস এর দেয়। এখন আপনি দেখবেন কিভাবে, উপরে দেখেন একটা আছে ড্যাশবোর্ড লেখা, সবার উপরে লেখা আছে কি ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে ক্লিক করার সাথে সাথে আপনি কি দেখতে পারবেন, আপনার হোল যে ড্যাশবোর্ডটা এটা চলে আসবে। রাইট নাও কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ, এখানে কিন্তু হোল ড্যাশবোর্ড আছে, যে আপনার ইনরোলড হয়েছে কয়টা, অ্যাক্টিভ কোর্স কয়টা, আপনার কোর্সের নাম কিন্তু দেখাচ্ছে, এবং কত পার্সেন্ট হয়েছে কমপ্লিট এটাও কিন্তু দেখাচ্ছে। তার মানে প্রতিদিনের কতটুকু কমপ্লিট হবে এটাও কিন্তু আপনার দেখাবে। আচ্ছা, আপনার এইখানে ওয়ান বাই ওয়ান যদি আমি একটু দেখাই, উপর দিকে যান এবং সাইড মেনুটা আপনার ফোকাস করেন। হ্যাঁ, তারপর আসছি মাই প্রোফাইল। মাই প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন সাইড মেনু, তাহলে আপনার প্রোফাইলটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। ওকে, তার মানে আপনার প্রোফাইলের ডিটেইলটা এখানে আছে। আপনার ইনরোলড কোর্স যদি করেন, তার মানে আপনার ওখানে ইনরোলড যতগুলো কোর্স আছে এগুলো সব দেখতে পারবেন। ওকে, কয়টা কোর্স ইনরোল আছে, অ্যাক্টিভ কয়টা আছে এটা খুব সুন্দরভাবে দেখাবে, এবং কমপ্লিট কয়টা হয়েছে এটাও দেখাবে। কমপ্লিট তো একটা হয় নাই, দেখাবে না। ওকে, দেন হচ্ছে উইশ লিস্ট নামে একটা জিনিস আছে, এখানে আপনি যদি কোনো উইশ লিস্ট করে রাখেন উইশ লিস্টটাও দেখাবে। দেন রিভিউস নামে একটা জিনিস আছে, রিভিউস, নিচেরটা রিভিউস। তো কোনোটায় যদি আপনি রিভিউ দিয়া থাকেন, তো ওই কোর্সের রিভিউ সম্পর্কে এখানে দেখাবে। তারপর কুইজে যদি অ্যাটেম্প করেন, কুইজ থাকবে। হ্যাঁ, অ্যাটেম্প করেন তাহলে কুইজ সম্পর্কে এখানে খুব সুন্দরভাবে ডাটা দেওয়া থাকবে। তারপর আছে অর্ডার হিস্ট্রি, মানে আপনার তো কোর্স কোনোটা কিনেন নাই, এটা তো ফ্রি 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 কোর্স ছিল না সবগুলা। যদি কোনো কোর্স এমন হ্যাঁ, থাকতো যে সেলিং মানে টাকা লাগে কিন্তু কোর্স গুলাতে, যদি এই সিস্টেমটা আমি করে দিতাম তাহলে এখানে আপনি হিস্ট্রি দেখাইতো যে এইটা আমি অর্ডার করছিলাম এত টাকা দিয়ে। তারপর কোয়েশ্চেন এন্ড আনসার, যে আপনার যদি কোয়েশ্চেন থাকবে কিছু, মাঝে মাঝে কোয়েশ্চেনের যদি আনসার দেন এইখানে ওই জিনিসগুলো দেওয়া থাকবে। আর আপনি এই কোয়েশ্চেন গুলো আপনার জন্য আছে। আর আপনার প্রোফাইল যদি সেটিংস করতে চান, প্রোফাইলের পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, প্রোফাইলের ইনফরমেশন চেঞ্জ করতে চান, তাহলে সেটিংসে গেলে আপনার হোল জিনিসটা চলে আসবে। কি আসছে, এই যে প্রোফাইলের আপনার ছবি দেখবেন, ছবি কিভাবে আপলোড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কভার কিভাবে আপলোড করতে পারবেন, কভার আপলোড করেন, ব্যাকগ্রাউন্ড কভারটা আপলোড করেন, আর প্রোফাইল ছবিটা আপলোড করেন, দেখেন কভার আপলোড করেন। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের নাম চেঞ্জ করতে চান, ফোন নাম্বার দিতে চান, অথবা আপনার ডিটেল স্কিল অকুপেশন, মানে আপনারা আসলে কোন ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করতেছেন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট না ব্যাকএন্ড না ইথিক্যাল হ্যাকিং, বায়োডাটা দিতে পারেন এখানে। তারপরে আপনার নিচে মনে হয় সেভের একটা অপশন আছে, আবার আপনার এখানে ডিসপ্লে নামটা কি হিসেবে দেখাবে, যে আমি নাম অন্য নাম দেখাতে যাচ্ছি, তাহলে এখানে আপনি সিলেক্ট দিয়ে দিতে পারবেন, ওই নামটা দিতে পারবেন। দেন আপডেট দিয়ে দিলে আপনার সাকসেসফুলি একটা মেসেজ আসবে, আপনার কিন্তু আপডেট হয়ে যাবে প্রোফাইল। এতটুকুই সহজ, খুব সুন্দর সহজ একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা একসাথে কোর্স রিলেটেড শেষ পর্যন্ত জার্নিটা যেতে পারবো। ওয়েবসাইটের নাম হচ্ছে frontend.improve.co.uk। আমার একটা ক্লায়েন্টের হোস্টিং ছিল, ওইখানে অনেক পরিমাণে মানে বিজনেস লেভেলের হোস্টিং ছিল। তো ওইখান থেকে আমি ধরেন নিয়ে নিছি আর কি, একটা সাবডোমেইন নিয়ে নিছি বলা চলে। ওকে, আপডেট হয়ে গেছে, এখন উপরের দিকে যান, দেখি কি দেখায়।
আপনার প্রোফাইলটার ছবিটা চেঞ্জ হওয়ার কথা। উপরে একদম উপরে আপনার প্রোফাইলের ড্যাশবোর্ডে ক্লিক করতে, শুধু ড্যাশবোর্ডে। আবার এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু আপনার সোশ্যাল প্রোফাইলের লিঙ্কও দিতে পারবেন। ওই সেটিংস থেকে আপনি সোশ্যালের প্রোফাইলের লিঙ্ক গুলো দিতে পারবেন। এটা মেবি আপনার আপডেট হয়েছে, কিন্তু হচ্ছে ব্রাউজার ক্যাশ মনে হয় ধরে রাখছে somehow। ঠিক আছে, কে কে আসছে দেখি। আপনি আর জিহাদ ভাই আছেন না? শাহিন, শাহিন ভাই তো আসে নাই। ওকে, জিহাদ ভাই, এইটা কি বুঝতে পারছেন? মানে এই প্ল্যাটফর্মে কি রেজিস্ট্রেশন করা যাবে? রেজিস্ট্রেশন করে এখানে ইউজ করা যাবে তো নাকি? আপনার কষ্ট করে ইউটিউবে যাইতে ভাই হবে বুঝতে না, পারছি। এইখানে সকল কিছু দেওয়া থাকবে প্ল্যাটফর্মটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। মানে প্রোগ্রামিং হিরোতে কিরকম ছিল না, একদম সেম এইখানেও এরকম একটা হ্যাঁ, প্ল্যাটফর্ম। সবগুলাই আছে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, আমাদের টিম আছে, টিমেও দেখার চেষ্টা করব। এটা হচ্ছে একটা ওয়েবসাইট, ওয়েবসাইটের মাধ্যমে আমরা পোস্টার অ্যারেঞ্জ থাকবে আর কি। এক জায়গাতে সকল কিছু থাকবে। জি জি, ঠিক আছে। তাহলে এইটা আপনারা যারা আছেন তারা হচ্ছে কালকের মাঝখানে সবাই এটাতে রেজিস্ট্রেশন করে এনরোলমেন্ট করে ফেলবেন। হ্যাঁ, আমি প্রত্যেকটা টপিক এখানে আপলোড করব, হোয়াটসঅ্যাপেও দেওয়ার চেষ্টা করব, তবে এখানে আপলোড করে দিব, ইউটিউবে আপলোড করার পর খুব সুন্দর হবে। এখন আজকের টপিক যেটা হচ্ছে সেটা নিয়ে একটু ডিসকাস করি। আমি স্ক্রিনটা শেয়ার দিই। মনে হয় বিজি আছে একটু। আহ, আর স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। পার্ট হচ্ছে 7। আজকের ক্লাসটা একটু ফোকাস করেন, ইম্পর্টেন্ট আছে, যদিও মনে হবে ইম্পর্টেন্ট না, তবুও ইম্পর্টেন্ট। আর স্ক্রিন তো দেখা যায় না, কথা বোঝা যায় স্পষ্ট? লাউড এন্ড ক্লিয়ার ভাই। ওকে, ফাইন। জাভাস্ক্রিপ্ট, দেখেন আমরা একটা ফাইল বানাচ্ছি recap.js নামে। আমি এখানে কমেন্ট করতেছি। অনেক কিছু রিক্যাপ হবে, আবার নতুন টপিকও আসবে। হ্যাঁ, তো ঘুমায় পড়েন না, আগের বিষয়গুলো দেখা। আচ্ছা, আমার সাথে একটু ডিসকাশন করেন যদি ফ্রি থাকে। এক নম্বর ওকে ভাই। দেখি, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের ডমে যে বিষয়টা শিখেছিলাম, when to use get element by id and query select, এই জিনিসটা কিন্তু আমরা দেখছি।
গেট এলিমেন্ট বাই আইডি আর কি যে এন্ড কোয়েরি সিলেক্টর কখন আমরা ইউজ করব, এটা কিভাবে ইউজ করব, বা কোনো কোনো একটা আইডি কখন আমরা ইউজ করব, যে গেট এলিমেন্ট বাই আইডি when use, তখন ইউজ করব যখন আমরা কোনো একটা স্পেসিফিক এলিমেন্টকে অথবা কোনো একটা বাটনকে অথবা কোনো একটা ফর্মকে কি করব, ধরবো, রাইট? তাহলে গেট এলিমেন্ট বাই কি দিয়ে ধরছিলাম, আইডি দিয়ে ধরছি, তারপর আমরা ধরছি কি গেট এলিমেন্ট বাই কি ট্যাগ নেম plus tag name plus এলিমেন্টস, ক্লাসের সময় একাধিকটা আছে এলএডব্লিউএস ক্লাস নেম, তারপর কি দিয়ে ধরছি গেট এলিমেন্ট বাই কি দিয়ে ধরছি ট্যাগ নেম, না, রাইট? তারপরে হচ্ছে এই দুইটাই তো নাকি, আরেকটা হচ্ছে কোয়েরি সিলেক্টর, QUERYSELECTOR কোয়েরি সিলেক্টর, একটা ছিল QUERY কোয়েরি সিলেক্টর অল, এই কয়টা ছিল আমাদের ধরা। কেন ইউজ করছি, আমরা নির্দিষ্ট কোনো একটা উপাদান কে আমরা যদি অবজেক্ট বানাইতে চাই, আমি আবার বলতেছি কোনো একটা নির্দিষ্ট HTML এর উপাদানকে আমরা যদি অবজেক্ট বানাইতে চাই, নরমালি অবজেক্ট বানানো যায়, ঠিক আছে না, এই যে কনস্ট রহিম ইকুয়াল টু এভাবে অবজেক্ট বানাই আমরা জানি, কিন্তু HTML টাকে অবজেক্ট বানাইতাম কিভাবে, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে ওই আইডিটার HTML এর আইডিটার নাম লিখে দিতাম, যেমন আর যেমন যদি হতো সেটা বিটিএন কি বিটিএন দিলাম আমি হচ্ছে সাবমিট, ঠিক আছে? আমরা এইভাবে কি করতাম, একটা এলিমেন্টকে কিন্তু ধরতাম এবং সেটা জাভাস্ক্রিপ্টে এসে কি হইতো বলেন তো, অবজেক্ট হয়ে যেত, রাইট? তাই না, বলেন অবজেক্ট হইতো কিনা? কারণ জাভাস্ক্রিপ্টে যখন গেট করতাম তখন সেটা অবজেক্ট হয়ে যেত। তো এটা ছিল একটা মেথড। তারপর আর কি ছিল, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম ছিল, এলিমেন্ট কিন্তু না, এলিমেন্টস, ঠিক আছে, একাধিক এলিমেন্ট আসবে, সেক্ষেত্রে ওই ক্লাসের নামটা এখানে আবার লিখে দিতাম, যদি এটা হচ্ছে কন্টেইনার, এভাবে আমরা কিন্তু লিখে দিতাম, বা আমরা যদি লিখতাম যে এটা হচ্ছে একটা কার্ড, এইভাবে লিখতাম। আচ্ছা, আবার আমরা ট্যাগ নেম হলে কি হতো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে আমরা ট্যাগের নামটা দিতাম, যদি H1 হইতো তাহলে H1, বা P হইলে P, এরও কিন্তু এলিমেন্টস মানে একাধিক ট্যাগ সে কিন্তু ই করে। আচ্ছা, তারপর আরো দুটি ডিফারেন্স টাইপ ছিল, একটা ছিল কি ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, এই কোয়েরি সিলেক্টর থেকে কিন্তু মাত্র একটা জিনিস ধরা যেত, যাই ধরতেন একটা, যদি আপনি H1 ট্যাগ ধরতেন তাহলে একটাই ধরতে পারতেন, আমাদের মনে আছে, হ্যাঁ, কোয়েরি সিলেক্টর দিয়ে একটাই ধরতাম আমাদের। তারপর ডট আপনি হচ্ছে কি কন্টেন্ট এইভাবে ধরতে পারতেন কোয়েরি সিলেক্টর যেহেতু, বা আপনি হ্যাশ দিয়েও কিন্তু লিখতে পারতেন যে কি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার আইটেম 1, এইভাবে কিন্তু ধরতাম। তার মানে কি, যদি আইডি হইতো হ্যাশ দিতাম, যদি ক্লাস হতো তাহলে ডট দিতাম। এখন আমরা এই ক্লাসগুলো বারবার কেন রিকেপ করতেছি, রিকেপ করার একটাই মানে, আমরা হিউম্যান, আমাদের মাথায় নির্দিষ্ট পরিমাণ জিনিস থাকে, আবার নির্দিষ্ট পরিমাণ চলেও যায়, মানে আমরা ভুলে যাই আর কি। আল্লাহ তাআলার একটা রহমত যে ভালো কথাও যেমন মনে থাকে ভুলে যায়, কষ্টের জিনিসও মনে থাকে আবার ভুলেও যায়, ঠিক আছে? তো এটা আল্লাহ তাআলার একটা রহমত। তো এই জন্য বারবার রিকেপ কর, ঠিক আছে, আমরা জানি যে আমরা পারি, তারপরে রিকেপ করতেছি, তো এইভাবে ধরতে পারি। এখন আমরা কিন্তু যদি একাধিক ধরতে চাই তাহলে ডকুমেন্ট ডট ডট কোয়েরি সিলেক্টর অল দিব, দেওয়ার পর আমরা যদি কোনো ট্যাগের নাম হয়, যেমন এটা যদি ট্যাগের নাম হয় আইএমজি, তাহলে লিখলাম, তাহলে ট্যাগের নামই হবে। আর যদি কোনো ক্লাস হয় ডট কন্টেইনারের ভিতরে একটা ডিভ আছে, ডিভের ভিতরে হচ্ছে আমার হচ্ছে একটা H1 আছে,
ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। বা ডট টাইটেল আছে, মানে আমরা কি এইভাবে লিখি না, এই যে সিএসএস যেভাবে লিখি এইভাবে কিন্তু স্পেসিফিকেশন করে আমরা ধরতে পারি, রাইট? এইভাবেও কিন্তু আমরা ধরতে পারি, এই যে সিএসএস যেভাবে ধরি সেইভাবে কিন্তু আমরা ধরতে পারি। ঠিক আছে, বা আমরা যদি একটা নির্দিষ্ট আইটেমের অনেকগুলা ধরতে পাই চাই, এইভাবেও কিন্তু ধরতে পারি। যেমন আমার ডট কি ধরতে হবে, কার্ড ধরতে হবে, একাধিক কার্ড। তাহলে এখানে অল সিলেক্টর অল, মানে যতগুলা কার্ড থাকবে সকল ধরবে, মানে একের অধিক এখানে ধরবে। আর এটা কি করবে, নির্দিষ্ট একটা ধরবে। হুম। তাহলে এই সিস্টেমটা আমরা গেলাম। কেন করব, কেন সিলেক্ট করব, কারণ ওইটা অবজেক্টে আমরা কাজ করব। যেমন ওইটা ডাটা চেঞ্জ করতে পারি। ডম মানে কি, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তার মানে কোনো একটা HTML এর ট্যাগ বা যে কোনো একটা এলিমেন্টকে আমরা কি করতে পারি, জাভাস্ক্রিপ্টে সেটা ডকুমেন্ট বানাবো। ডকুমেন্ট, ডকুমেন্ট না, ডকুমেন্ট থেকে ওই যে এটা HTML এর যে ডকুমেন্টটা, সেটাকে আমরা জাভাস্ক্রিপ্টে অবজেক্ট বানাবো। অবজেক্ট মডেল হিসেবে বানাবো। কেন, কারণ ওই অবজেক্টের ভিতরে আমার অন ক্লিক থাকে, আমরা দেখছি না, ওই অবজেক্টের ভিতরে কি অন ক্লিক হ্যাঁ ভাই। থাকে না, তারপর ওয়ান চেঞ্জ থাকে, আরো অনেক কিছু থাকে, ইনার টেক্সট থাকে, ইনার HTML থাকে। এগুলো তো আমি করি না, এগুলো আমি যখন গেট করি তখন অটোমেটিকলি চলে আসে। তার মানে আমি যদি ওর টেক্সট চেঞ্জ করতে চাই ডাটা ইয়েতে, এই জাভাস্ক্রিপ্টে, অথবা ওকে অন ক্লিক করাইতে চাই, তাহলে জাভাস্ক্রিপ্ট আবার ধরাইতে হবে। জাভাস্ক্রিপ্টে যখন ধরবো তখন সেটা অটোমেটিকলি অবজেক্ট হয়ে যাবে, অবজেক্টের মোডাল রূপ হয়ে যাবে। সেই মোডালের ভিতরেই সকল কিছু থাকবে। কি কি থাকবে সেখানে, অন ক্লিক থাকবে, অন চেঞ্জ থাকবে, তারপর হচ্ছে আপনার রাইট বাটন ক্লিক থাকতে পারে, কি কি ডাউন থাকতে পারে, আরো যা আছে সকল কিছু সেখানে থাকবে। ক্লিয়ার? Clear. ওকে। ক্লিয়ার ভাইজান। ওই মানে আমার তো পার্সোনালি কোশ্চেন ছিল, তো ক্লাসের মধ্যে আমি এটা বলতেছি না, আমি পরবর্তীতে আপনার সাথে এটা পার্সোনালি বলবো, কারণ এইটা নিয়ে আমি ব্যাপক ঝামেলায় পড়ছি। হুম। অ্যাসাইনমেন্ট টপিক কিন্তু আপনারা গ্রুপ ওয়াইজ হেল্প নিতে পারেন, অ্যাসাইনমেন্টের টপিকে হেল্প করা হবে না। অ্যাসাইনমেন্টের টপিকে না, এইটুকু হেল্প এটা করা আপনি হবে। পরে যেহেতু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পরে, আচ্ছা আচ্ছা। তখন হচ্ছে আপনাকে আমি মানে এটা নিয়ে করবো না যে আমি কি কি ফেস করছি প্রবলেম, এবং হচ্ছে যে না, এটা আর কি। অ্যাসাইনমেন্ট টপিকে আপনারা গ্রুপ ওয়াইজ হেল্প নিতে পারেন। যেমন আপনাদের ইমরান ভাই আছে, ভাই আমাকে একটু হেল্প করেন আপনার সময় হলে, এটা আপনার, এটা হচ্ছে বেস্ট ওয়ে। আর যদি আপনি আমার কাছে আচ্ছা, 3 দিন পরে নেন, এটা বেস্ট ওয়ে না। কারণ হুম, হচ্ছে কি, কারণ আপনার দেখা গেছে যে আমি প্রবলেম থাকতে পারি, আপনার একজন ফাইবারে একটা ক্লায়েন্টের নক দিছে, আমি ব্যস্ত থাকলাম। এখন আপনি যদি অন্য কোথাও রিসোর্স না খুঁজেন যে কেউ আমাকে হেল্প করবে কিনা, তাহলে কিন্তু আমরা বেস্ট প্র্যাকটিস হবো না। আপনাদের যে কারো কাছ থেকে আপনার হেল্প নিতে পারেন, আপনাদের টিম মেম্বারদের কাছ থেকে, বা আপনি ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো গ্রুপ থেকে আপনি নিতে পারেন। এটা আপনার ইচ্ছা, কিন্তু আমার কাছ থেকে আপাতত হেল্প পাচ্ছে না, কারণ এটা যেহেতু আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়েছি। আরেকটা বিষয় আর হচ্ছে, কালকে যে বিষয়টা দেখাচ্ছি গিটহাবে পুশ করা, ডিপ্লয়মেন্ট করা, এই রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে আজকে ক্লাসের একদম শেষ পর্যায়ে আমি যখন বলবো যে কোনো ঝামেলা আছে কিনা, তখন করতে পারেন। এখন আজকে যেটুকু দেখালাম এইটুকু বুঝছেন কিনা ক্লাসে? জি ভাইয়া, এইটুকু বুঝছি। মানে যেহেতু এইটা বোঝার ব্যাপারে বলছেন, এখন এইখানে আমি যখন কাজ করতে গেছি, তখন আমি ওই মানে কুয়েরি সিলেক্টর দিয়ে আমি ধরাইতে পারতেছি না। তারপরে হচ্ছে আমি আবার ক্লাস নেম দিয়ে ধরানোর চেষ্টা করতেছি, ধরতেছে না। আবার আইডি দিয়ে কাজ করলে অনেক ক্ষেত্রে কাজ করতেছে, মানে এরকম কিছু প্রবলেমের ফেস করছি আমি আর কি। আচ্ছা, সমস্যা নাই। তো তো গ্রুপ, এই জন্য এই বিষয়টা একটু ক্লিয়ার হতে চাচ্ছিলাম, মানে যে জানার জন্য অ্যাকচুয়ালি কুয়েরি সিলেক্টর, তারপরে হচ্ছে কুয়েরি সিলেক্টর ওয়াল, আইডি, ক্লাস নেম, এগুলো আসলে কিভাবে কাজটা করে। এগুলা, যেরকম আমি যদি অনেকগুলো ক্লাস একসাথে নিতে চাই, আচ্ছা কাজ করাইতে চাই, আচ্ছা সেক্ষেত্রে কি আমি কুয়েরি সিলেক্টর অল দিয়ে করব, আচ্ছা, বা এইটা শুধু কুয়েরি সিলেক্টর এইটার দিয়ে কাজ হবে না? এইটার বিস্তারিত ব্যাখ্যা মনে হয় ক্লাস, মানে ইউটিউবে আই আই হোপ প্লেলিস্টে খুব ভালোভাবে দেওয়া আছে। আপনারা যারা একসাথে ছিলেন আগে, আমার মনে হয় এর থেকে আজকের ক্লাসে আসলে যেহেতু হিউজ একটা টপিক, এইটুকু যদি বুঝেন, বাকিটুকু মনে হয় আগে ক্লাসে আছে, ওই ভিডিওটা দেখলে আই হোপ খুব ভালোভাবে ক্লিয়ার হইতে পারবে। কারণ এইটা তো আপনি যেটা বলতেছেন আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা। কারণ এইটা অনেক একটা বড়, মানে প্রায় 2 থেকে আড়াই ঘন্টার একটা ক্লাস। ওই ক্লাসটা যদি এখন নেই, আজকের টপিক কভার হবে না।
আর হচ্ছে যেহেতু এটা প্রিভিয়াস না একটা এমনি ক্লাস নিয়েছিলাম, আই হোপ ওই ভিডিওটা দেখলে আপনার সহজ হয়ে যাওয়ার কথা। তারপর যদি প্রবলেম থাকে, না বুঝতে পারেন, গ্রুপ মেম্বারদের সহায়তা নেন। তারপরেও না হইলে আপনি আমার কাছে যে কোনো সময়, এনি টাইম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার, মানে আজকে ক্লাসে যেটুকু বুঝাইছি এইটুকু পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, এইটা তো ওকে। বুঝছি ভাইয়া, মানে সমস্যা হচ্ছে প্রবলেমে পড়লে তখন এমনিতে তো বুঝাচ্ছেন, বুঝতেছি, কাজ করতে গেলে তখন বোঝা যায় যে আসলে মানে ইয়া কি। এই যে, এই জন্যই বলি যে যেদিন ক্লাস হয় সেই দিনের টপিকটা কভার করতে হবে। না হলে পরে বললে, আসলে পরে বললে কি হয় যে, যেমন আজকের ক্লাসেই বলি যে না আপনি, এই জন্য আমি আপনাকে বলতেছিলাম যে আমি হয়তো ক্লাস টাইমে বলতে চাচ্ছি না, এটা পরবর্তীতে আর কি, যেহেতু ক্লাসের একটা একটা না ধারার মধ্যে না, আছে, সেটাই এই জন্য বলতেছি আর কি বলতে যে চাচ্ছিলাম। হইলো কি যে দেখা গেছে যে আপনি হয়তো ওই টপিকটা 10 দিন পরে কভার করলেন, কিন্তু 10 দিন পরে কিন্তু আপনার জন্য ইফিসিয়েন্ট হচ্ছে না। প্লাস হচ্ছে আমারও টাইম নষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে আপনার জন্য অনেকটা টাফ হয়ে যাচ্ছে। টাফ মানে কি, কারণ আমি তো অনেক পিছায় গেছি, এখন আমি আগাবো কিভাবে, এরকম একটা হতাশা কাজ করে। আচ্ছা, পরে আগাই বিষয়টা। তাইলে আমরা দেখলাম কি, এলিমেন্ট গুলো আমরা ধরে, মানে একটা অবজেক্ট আমাদের দরকার যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। ওকে, দেন আমাদের কাজ কি, উম, এই যে জিনিসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার ফলে আমরা কি কি পেতে পারি, আমরা কিন্তু অবজেক্ট পাই। ওটার ফলে কি পাই, একটা অবজেক্ট পাই। অর্থাৎ এইটাকে গেট করার ফলে আমরা কিন্তু একটা অবজেক্ট পাচ্ছি। সেই অবজেক্টের ভিতরে অনেকগুলা কি থাকে, প্রপার্টি থাকে। ঠিক আছে, যেমন আমরা একটা অবজেক্ট বানাইলে অনেকগুলো প্রপার্টি থাকে, আমরা দেখছি সেরকম একটা প্রপার্টি থাকে। আচ্ছা, এখন এই টপিকটা গেল। দেন আরেকটা নিউ টপিক আমি নিয়ে আসতেছি। আহ, এটা হচ্ছে ডেট, টপিক ডেট ডট জেএস। ওকে, এখানে যদি আমি লিখি কনস্ট নিউ ডেট, বা আমি দিলাম যে ডেটস, এরকম একটা দিলাম। দেন নিউ লিখে ডেট দেই, DATE ডেট। দেখেন এখানে DATE বড় হাতের কিন্তু লেখা। দেওয়ার পর এটার উপর মাউস রাখলে সে বলতেছে কিন্তু এটা একটা ডেট কনস্ট্রাক্টর, এবং এখানে নিউ এর পরে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে মাস্ট বি, তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। এই ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু কয়েকটা টপিক আসছে, যদি এক থেকে যান এখানে দেখেন ভ্যালু স্ট্রিং হিসেবে নিবে, অথবা নাম্বার হিসেবে নিবে, অথবা ডেট হিসেবে নিবে। আর কি কি নিবে, ভার ডেট হিসেবে নিবে। তারপরে এখানে তো 3 নম্বরে নাই, 4 নম্বরে সেম বিষয়, এই যে স্ট্রিং অথবা নাম্বার হিসেবে নিবে। 5 নম্বর কিন্তু অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, অত কিছু বিষয় বোঝার দরকার নাই, আমি করলাম কি, নিউ দিলাম, নিউ এর সাথে ডেট দিলাম, দেন ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এখন যদি আমি সিএলজি দিই, যে DATES ডেটস, দেন আমি যদি এটাকে রান করি, আমি যদি এটা রান করি তাহলে নোট কি বলবো, যে এই যে ফাইলের নাম টপিক, TOPIC, টপিক ডেট ডট টপিক জেএস, রান করলাম। দেখেন আমার কি দেখাচ্ছে, 2024 সাল। দেন এখানে কিছু একটা লেখা আছে, বুঝতেছি না ধরেন। দেন এইখানে কিন্তু কিছু লেখা আছে। এখন সকল কিছু বোঝা যাবে কিন্তু তা না। আর এটা কিন্তু অ্যাকচুয়াল আপনার ডিভাইসের যে ডেট আছে সেটাকে সে বের করে নিয়ে আসছে। হ্যাঁ, এখন আমি যদি ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলাম, ব্রাউজারে এখানে গিয়ে আমি এখানে ইন্সপেক্ট করব। দেখেন কি হয়, ইন্সপেক্ট করার পর আমি এটাকে একটু নিচে নামাই, দেন কনসোলে যাই, কনসোলে যাওয়ার পর কনসোল, ওকে। দেন আমি কি করলাম, এখানে একটু প্লাস দিয়ে এটা বড় করলাম। এখন এখানে লিখি নিউ ডেট। আচ্ছা, এইখানে কনসোলের দিতে আমার না দিলেও চলবে, কারণ এই এরিয়া তো আমার কনসোল। তাহলে এরিয়া যদি কনসোল হয় তাহলে ডাইরেক্ট আমি এখানে লেখলেই চলে না, তাহলে আমি লিখবো নিউ DAT ডেট। দেন এটা যেহেতু একটা কনস্ট্রাক্টর, মানে কি কনস্ট্রাক্টর, মানে কি এটা ওই যে দেখাইলাম না, এটা একটা ফাংশন। যেহেতু এটার আগে নিউ ইউজ হয়েছে, তার মানে এটা কোনো ফাংশন না, ভুলে ওটাকে ফাংশন বলা যাবে না। আর তাছাড়া এইটার নামের লেটার কিন্তু বড় হাতের। আমি আবার বলতেছি, রিপিট দেন, এটার আগে একটা ওয়ার্ড আছে কি নিউ, এইটার ওয়ার্ডটা কিন্তু ভেরিয়েবল, আমি মানলাম যে এটা ভেরিয়েবলের মতোই, কিন্তু এইটার আগের ওয়ার্ডটা কিন্তু বড় হাতের। তার মানে এটা কি না, এটা কিন্তু কোনো একটা কি না,
ফাংশন না, নর্মাল ফাংশন না, তার মানে এটা একটা কনস্ট্রাক্টর। এটা যদি কল করি এখানে, আমার কিন্তু এখানে আমার দেখাচ্ছে কি ফ্রাইডে 24, মানে 2000, ফ্রাইডে 2024 সালের 24 তারিখ, 24 তারিখ মে। আর এখানে কিন্তু টাইমটা দেখাচ্ছে জিএমটি দেখাচ্ছে, দেন মানে বাংলাদেশি লোকেশন, মানে লোকেশন হিসেবে টাইমটা আমার এখানে দেখে। তো নর্মালি অনেকগুলো টাইম জোন থাকে, তার মধ্যে জিএমটি আছে, তো আপনি আরো আছে ধরেন সি সিএমটি আছে, অক্সফোর্ড আছে। সিএমটি আছে। কথা বোঝা যায় না? হ্যাঁ ভাই, ক্লিয়ার। সিএমটিটা কি জানি দেখছিলাম আর কি। তো অনেকগুলো টাইম জোন আছে, হ্যাঁ, টাইম জোন আকারে কিন্তু টাইমটা দেখ। আচ্ছা, এখানে টাইমটা দেখেন, আমরা যখন নর্মাল টাইমটা লিখি তাইলে কিন্তু এরকম এত হিবিজিবি হইলে তো আমার টাইমটা হইলো না, ঠিক আছে? তার জন্য আমাদের একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে মোমেন্ট জেএস, MOMENT, মোমেন্ট জেএস। মোমেন্ট জেএস এর মাধ্যমে আমরা খুব সহজেই টাইমটা ইউজ করতে পারি। হুম, মোমেন্ট জেএস এর মাধ্যমে আমরা খুব সহজেই টাইমটা ইউজ করতে পারি। এখন মোমেন্ট জেএস এর মাধ্যমে কিভাবে ইউজ করে, এটা আজকের টপিক না, আমি জাস্ট আপনাদের সাথে, যেহেতু আপনাদের একটা অ্যাসাইনমেন্ট আছে, তো এখানে এতটা প্র্যাকটিস করার সময়ও নাই, আমি জাস্ট বেসিক বিষয়টা বলে দিই। মোমেন্ট জেএস হচ্ছে যেহেতু একটা লাইব্রেরি, তার মানে আপনার লাইব্রেরিটা ইউজ করার জন্য এখানে যে ডাউনলোড একটা অপশন আছে, এই দেখেন ডাউনলোড মোমেন্ট জেএস। তার মানে ডাউনলোড করে আমরা যদি জাভাস্ক্রিপ্টটা আমাদের ফাইলের সাথে অ্যাড করে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের মোমেন্ট জেএস ইউজ করতে পারবো। বা এখানে ডক্স আছে, আমি পরে পরে মোমেন্ট জেএসটা ইউজ করতে পারি। আচ্ছা, মোমেন্ট জেএস আপাতত যাচ্ছে না, তার মানে আমাদের যদি ডেট ইউজ করা লাগে, ডেট একটা অবজেক্ট, ফাংশন না। আমরা কিন্তু ফাংশনের মতো কল করছি, দেখেন ফাংশনের মতো কিন্তু কল করছি, দেখছেন এই যে ফাংশনের মতো কল করছি, কিন্তু এটা ফাংশন বলা যাবে না। এর আগে নিউ ইউজ করছেন না, তার মানে এটা কি একটা অবজেক্ট। ডেট একটা কি অবজেক্ট। যদি এটা জান যে জাভাস্ক্রিপ্ট নিউ ডেট, JAVA, জাভাস্ক্রিপ্ট ডেট, ডেট, হ্যাঁ, ডেট কিন্তু মেথড দেখাচ্ছে, ডেট দিলাম, এটা দিলাম, এই দেখেন কনস্ট্রাক্টর প্রোটোটাইপ, জাভাস্ক্রিপ্ট নিউ ডেট মেথড। এই দেখেন বলছে ইন জাভাস্ক্রিপ্ট ডেট অবজেক্ট আর ক্রিয়েটেড উইথ নিউ ডেট। হ্যাঁ, তো যেহেতু এইটা ধ্যান অবজেক্ট হয়ে যাচ্ছে, মানে এখানে দেখেন কি লেখা আছে, ইন জাভাস্ক্রিপ্ট ডেট, মানে কি এই যে ডেট আছে না, এইটাকে তারা বলতেছে অবজেক্ট, আর ক্রিয়েটেড উইথ নিউ ডেট। তার মানে এই যে নিউ দিয়ে এই যে ডেট দিলাম, কনস্ট্রাক্টর যেটা, এইটা যে ভেরিয়েবল কাছে রাখলাম, এইটা এত কি হয়ে যাচ্ছে, অবজেক্ট হয়ে যাচ্ছে। কিন্তু এখানে তো সেকেন্ড ব্র্যাকেট নাই। আছে সেকেন্ড ব্র্যাকেট, বলেন তো নাই ভাই। সেকেন্ড ব্র্যাকেট কি আছে? আমরা জানি যে সেকেন্ড ব্র্যাকেট হইলে না হয় অবজেক্ট, তাহলে এখানে অবজেক্ট কিভাবে হইলো? এই ডেটটা, এই যে ভেরিয়েবলটা আমি বানাইলাম, এটা তাহলে অবজেক্ট কিভাবে হইলো? কিভাবে হইলো? যেহেতু এটা কনস্ট্রাক্টর বা এটা ক্লাস, মানে জাভাস্ক্রিপ্টে একটা টপিক আছে হচ্ছে ক্লাস, এটা হচ্ছে একটা অ্যাডভান্স টপিক। হ্যাঁ, আমরা মোটামুটি অ্যাডভান্স টপিকে ঢুকে গেছি, জাস্ট বেসিক কিছু কভার করি। যে দেখেন এটা কিন্তু নিউ দিছে, নিউ এর সাথে ডিটা কিন্তু বড় হাতে দিছে, এবং এটা ফাংশন কল হয়েছে দেখাচ্ছে। তার মানে এটা কি একটা কনস্ট্রাক্টর বা ক্লাস। যেহেতু আগে নিউ ওয়ার্ড ইউজ হয়েছে, নিউ ওয়ার্ডের পরে যেটা ফাংশন কল হয় বা হয়, মানে যেটা থাকে ক্লাসটা থাকে, ওইটার নামটা বড় হাতের লেটার হয়, এবং সেখানে ফাংশনের মতোই দেখা যায়। এটা একটা কনস্ট্রাক্টর, এবং যে ভেরিয়েবল কাছে রাখা হয় সেটা একটা অবজেক্ট হয়ে যায়। অবজেক্ট হয়ে যায় কেন? এখানে দেখেন, আমি একটু দেখাই জাস্ট। এখানে কিন্তু জাস্ট এইভাবে লেখা যায়, যেমন এই যে এখানে নিউ ডেট দিছে, এখানে ইয়ারটা দিয়ে গেট মোমেন্ট দিছে, এইভাবেই করা যায়। আচ্ছা, এখানে বিগ টপিকে না যাই, জাস্ট এতটুকু মনে রাখেন যে ডেট নামের একটা জিনিস আছে, যেটার মাধ্যমে আমরা কি করতে পারি, ডেট ইউজ করতে পারি, ডেট ইউজ করতে পারি। আর এটা ইউজ করার জন্য আমাদের খুব সুন্দর একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে মোমেন্ট জেএস। মোমেন্ট জেএস এর মাধ্যমে আমরা ইউজ করতে পারি। মোমেন্ট জেএস কি, কিভাবে ইউজ করব, কি এটা তো জানলাম, কিভাবে ইউজ করব এটা পরবর্তীতে ক্লাসে আমরা দেখব। আর এইখানে আরেকটা জিনিস টপিক জানলাম, কোনো একটা ভেরিয়েবলের সাথে যদি সেকেন্ড ব্র্যাকেট নাও থাকে, তাই সেটা কিন্তু অবজেক্ট হয়। এটা কিন্তু নতুন টপিক জানলাম। দেখেন এইটার সাথে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট নাই, তারপরেও কিন্তু এটা অবজেক্ট। কারণ কেন? এই যে কনস্ট্রাক্টর আছে না,
কনস্ট্রাক্টর ডাটা টাইপের কাছে আসতেছে, মানে নিউ ওয়ার্ড ইউজ করছে, তার সাথে ডাটা মানে ডেট, মানে ফাংশন মনে হচ্ছে কল হয়েছে, না এটা হচ্ছে ক্লাসের নাম। এর আগে নিউ ইউজ হয়েছে দেখা, এটা একটা ক্লাস। আর এইটা যে ভেরিয়েবল রাখা হয়েছে এটা একটা অবজেক্ট হয়ে গেছে। এখানে খুব সুন্দরভাবে বলছে যে ইন জাভাস্ক্রিপ্ট ডেট, মানে এই যে ডেট যেটা ভেরিয়েবল বানাইছেন সেটা একটা কি হচ্ছে অবজেক্ট হয়ে গেছে, আর ক্রিয়েটেড উইথ নিউ ডেট। ক্লিয়ার কিনা? এই এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন কিছু কনফিউজড টপিক নিয়ে কথা বলবো, হ্যাঁ? ওকে, কুল। আচ্ছা, এটাকে এখানে নিয়ে গেলে নিচের লাইনে যাবে, হ্যাঁ নিচের লাইনে গেছে। এখন দেখেন খুব ভালো করে শুনুন, এখানে আমি দিলাম কি কস্ট এ ইকুয়াল টু 2, কস্ট বি ইকুয়াল টু 3, বুঝলেন? এখন আমি কনসোল এখানে যদি রান করি তাহলে কি করব, নোট কি করব, টপিক ডেট ডট জেএস রান করলাম, দেখা যায় না। কেন দেখা যায় না বলেন তো? আমরা কল করি না, ভেরিয়েবল ডিক্লেয়ার করছি বাট ভেরিয়েবল ইয়ে করি না। এখন তাহলে কি করতে হবে আমার দেখাইতে হইলে? কনসোলে দেখাইতে হবে, কনসোল লগ। আচ্ছা, ক্যান্সেল লট এ দেখাইলাম, রাইট না, আমার সাথে অ্যাক্টিভ করতে মনে কথা বলতে হবে। এখন আমি এটা টাইপ দেখতে চাই, তাহলে কি করতে হবে? ডেটাটা দেখতে টাইপ হলে অফে আমাদের টাইপ অফ। আচ্ছা, টাইপ অফ, রাইট। এই যে যেই ভেরিয়েবলটা আছে সেটার আগে আমার টাইপ অফ দিতে হবে, অথবা এখানে ভেরিয়েবল না থেকে যদি আমি ওয়ানও দিতাম, কারণ এটা হচ্ছে ডেটা। এই ভেরিয়েবল মানে হচ্ছে এই ডেটাটা এখানে বসাইতে, বুঝছেন? এই হচ্ছে বিষয়। এক কথায় আমি যদি এটা এখন রান করি তাহলে আমার কিন্তু টাইপ দেখাচ্ছে কি নাম্বার। কথা ক্লিয়ার? এটা কিন্তু নাম্বার। আচ্ছা, কুল।